Ready? ভোট দিয়ে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা ভোট দিতে পেরে খুবই আনন্দিত বা আশা করি নাই যে আমরা দিতে পারবো এবছর, কিন্তু খুব শান্তি শৃঙ্খলাভাবে আমাদেরকে দেওয়ানো হয়েছে এবং খুব ভালোভাবে আমরা দিতে পেরেছি। এটার জন্য আন্তরিকতা জানাই সরকারকে, এবং আগামীতে যিনি আসুক না কেন আমাদের বাংলাদেশকে যাতে গড়ে তুলুক, এটাই আমাদের প্রত্যাশা। আপনি ভোট দিয়ে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তো আপনি এবারে প্রথম ভোট দিয়েছেন নাকি এর আগেও দিয়েছেন? না, এর আগে একবার দিয়েছি, এটা আমার দ্বিতীয় ভোট। ভোট কি সুস্থ হচ্ছে? হ্যাঁ, খুবই সুস্থ হচ্ছে। তো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট হয়েছে, বর্তমান যুগে ভোট হয়েছে। তো এই ভোটের মধ্যে আগের নির্বাচন বর্তমান যুগের বর্তমান আজকের নির্বাচনের মধ্যে কি তফাৎ, পার্থক্য কি? কেমন কি আগের পার্থক্য কেমন? যে আগের নির্বাচন হয়েছে বর্তমানে হচ্ছে। আগের নির্বাচন তো নির্বাচন ছিল না, আগের নির্বাচন এককভাবেই ছিল, ঠিক আছে। এক সাইড ছিল, এখন বিপরীত সাইড আছে, এবং মানে পক্ষ বিপক্ষ আছে। আর এক পক্ষই সবাই ভোট দিচ্ছে। ভোট দিতে এক পক্ষে। হ্যাঁ। এখন সবাই ভোট দিতে পারছে না। এখন সবাই আমরা ভোট আগে দিতে ছিল পারছি। শেখ হাসিনার জন্য, এখন শেখ হাসিনা শুধু নাই, এখন দুই পক্ষে আছে, যার ইচ্ছা সে তাকে দিয়ে দেয়। তো বর্তমান নতুন সরকার গঠন হতে যাচ্ছে। নতুন সরকারের কাছে আপনার আশা করি আপনার আশা কি? নতুন সরকার আসছে আমাদের ভালো, সবার সাথে সবাইকে চাকরিজীবী ভালো সুযোগ দুঃখ, সবার সাথে শান্তি শৃঙ্খলাভাবে দেশ চালিয়ে এটাই আশা করি। আর সবাইকে যারা সুযোগ পাবে তাদের সুযোগ সবাই পায়। সবাই সুযোগ পায়, এবং আপনার বলছি যে সবাই যেন কর্মসংস্থানের সুযোগ পায়, দেশ শান্তিপূর্ণভাবে চলুক। চলুক, মারামারি টাকাটা দিয়ে বন্ধ হয়। এক কথা জনপ্রত্যাশা যেন পূরণ হয়। তুমি ভোট কেন্দ্রে গিয়েছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? অনেকে ভোট দিচ্ছে না, হ্যাঁ। তুমি তো ভোট দিতে পারো নাই, বা খারাপ লাগছে না? তুমি ভোট দিছো? সিল মেরেছে ভাই। তো তুমি ভোট দিতে পেরেছো, তোমার কেমন লাগছে? আমার দাদি দিয়েছি আর আমার বাবার দিয়েছি। ও, তুমি দিয়েছো? আপনার ভোট দিয়ে কেমন লাগছে আজকে ভোট দিতে? ভালো লাগছে, ঈদের মতো আনন্দ লাগছে। নতুন সরকার গঠন হবে, নতুন সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া? এটাও পাওয়া। তো আগের নির্বাচন বর্তমান নির্বাচন আজকের নির্বাচনের মধ্যে কি তফাৎ, পার্থক্য কি? আগের নির্বাচন মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে। হ্যাঁ। তো এটা আপনার ভালো দিক মনে খুবই করেন? খুবই খুবই আনন্দিত, খুবই ভালো লাগে। ঈদের মতো উৎসব। ভোটে তো আপনার ভোট দিচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে, কোনো বিশৃঙ্খলা নাই। কোনো দিন খুশি করা যায়। বিশৃঙ্খলা নাই। তো সরকার মোহাম্মদপুরে আপনার বদিহাজা যেমন খেলাফত মসজিদের প্রার্থী মামুনুল হক, আপনার যে নির্বাচিত হোক তাদের আপনি কি কি সমস্যা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুরের এলাকায়? কি সমস্যা বলেন যে আপনি রাস্তাঘাট? সবচেয়ে বড় মাদক। হ্যাঁ, আপনারা যে মোহাম্মদপুরে মাদকমুক্ত হোক। সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা এলাকা, পুরো ঢাকা শহর পুরো বাংলাদেশটাই সবচেয়ে বড় মাদক আমাদের সমস্যা। এই মাদকটাই আমরা চাই, আমরা সবাই চাই মাদক মুক্ত চাই আমরা। প্রত্যেকটা যত কিছু নেশা আছে, নেশার কিছু সবকিছু বন্ধ হয়ে যায়। মাদকমুক্ত বাংলাদেশ চান বা মাদকমুক্ত ঢাকা চান? ঢাকা চাই, এটাই প্রত্যাশা আমাদের। শিক্ষার আলো চাচ্ছেন এবং শিক্ষার উন্নয়ন হবে, এটা এমনটা চাচ্ছেন। তারপর আপনারা চাচ্ছেন যে গ্যাসের সমস্যা দূর হোক। গ্যাসের সমস্যা দূর হোক, বিশেষ করে কারেন্ট আর গ্যাস, বিদ্যুৎ এবং গ্যাসের খুব প্রবলেম। এটাই সমস্যা, আমরা বিশেষ করে এটাই ওনার কাছে প্রত্যাশা, যে আশা করতেছি যে আগামীতে গততে যা হয়ে গেছে আগামীতে যাতে না হয়। যেই সরকার গঠন যে করুক, সরকারই গঠন করুক না কেন, আমাদেরকে এটা থেকে মুক্তি চাই। এটা থেকে মুক্ত চান? জি, ইনশাআল্লাহ। তো আপনারা ভোট দিয়েছেন, ভোট সুস্থ হচ্ছে, এটা চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সন্তুষ্ট ভোট দিয়ে? আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট। আপনাদের ধন্যবাদ, অনেক অনেক জি, আপনাকেও ধন্যবাদ। নিউজ তো ওনারা জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠুভাবে ওনারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, যা সত্যি চোখে পড়ার মতো নির্বাচন হয়েছে। নিউজ 13 থেকে সোহেল খান।